হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মিস্টার এসআই। তো গাইজ, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো। তোমরা তো অবশ্যই জানো যে আধার কার্ডের নতুন একটা অ্যাপ্লিকেশন লঞ্চ করেছে আধার নামে, ঠিক আছে? তো এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে তোমরা অনলাইনে বাড়িতে বসে মোবাইল নাম্বার আপডেট করতে পারবে, সংশোধন করতে পারবে, ঠিকানা সংশোধন করতে পারবে এবং ইমেল আইডি আপডেট করতে পারবে, ঠিক আছে? তো এখন সমস্যা হচ্ছে, এই আধার অ্যাপটি যখন তুমি ডাউনলোড করছো, তখন ডাউনলোড করার পরে সব কিছু সেট আপ করে এই যে মাই আধার আপডেট এই অপশানটা কিন্তু আসছে না, ঠিক আছে? তো এই অপশানটাকে নিয়ে আসার জন্য তোমাদের কি করতে হবে বা কি করলে এই অপশানটা আসবে, সেটাই তোমাদেরকে আজকে এই ভিডিওতে আমি দেখাবো, ঠিক আছে? সো চলো তাহলে দেরি না করে শুরু করি আজকের ভিডিও। তো গাইজ, আপনাদের যাদের নতুন যে অ্যাপটা লঞ্চ হয়েছে ওখানে আপডেটের অপশানগুলো আসছে না, তারা কি করবেন? তো আপনাদেরকে সবার প্রথম আমি আমার আধার অ্যাপটা দেখাচ্ছি। তো দেখুন, এই যে এটা আমার আধার অ্যাপ, এটা হোম পেজ, ঠিক আছে? আমি এখানে আধার দিয়ে লগ ইন করেছি ফেস অথেন্টিকেশনের মাধ্যমে, ঠিক আছে? তো এখন দেখুন, এখানে যদি আপনি নিচের দিকে এখানে দেখেন একটা সার্ভিস বলে সেকশন পাচ্ছেন, যে সার্ভিস বলে সেকশনে মাই আধার আপডেট এবং মাই কন্ট্যাক্ট কার্ড দুটো অপশন কিন্তু পেয়ে যাচ্ছেন, ঠিক আছে? তো এই মাই আধার আপডেট এখানে গেলে আমরা এই সমস্ত অপশানগুলো দেখতে পাবো। এখানে মোবাইল নাম্বার, অ্যাড্রেস, নেম এবং ইমেল আইডি আপডেট করার অপশান দিয়েছে এবং তার সাথে নিচেই এখানে পাস্ট আপনি কতগুলো আপডেট করেছেন বা কী আপডেট করেছেন সেটাও কিন্তু আপনি এখানে দেখতে পাবেন, ঠিক আছে? তো এখন দেখুন, সমস্যা এটা হচ্ছে যে অনেকে যখন প্লে স্টোর থেকে এই আধার অ্যাপটিকে ডাউনলোড করছে, তারা কিন্তু এখানে এই সার্ভিস সেকশনটা পাচ্ছে না, ঠিক আছে? এই সেকশনটা তাদের দেখাচ্ছে না, তাদের শুধুমাত্র প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি অপশান দেখাচ্ছে আর নিচে রিসেট পিন বলে এই অপশানটা দেখাচ্ছে। এই সার্ভিস বলে সেকশনটা কিন্তু দেখাচ্ছেই না। তো এই অপশানটা কিভাবে আপনার ইয়েতে অ্যাভেলেবেল করাবেন, সেটার জন্যই আজকের এই ভিডিওটা, ঠিক আছে? তো আমি আপনাদেরকে যে পদ্ধতিগুলো বলছি, আপনারা সেই পদ্ধতিগুলো ট্রাই করুন, দেখবেন 100% 1 মিনিটের মধ্যে এই অপশানগুলো আপনার আপনার মোবাইলের আধার অ্যাপে কিন্তু চলে আসবে, এই সার্ভিস নামক অ্যাপটা, ঠিক আছে? তো এখন সবাই কী করব, আমরা চলে যাব গুগল প্লে স্টোরে, ঠিক আছে? গুগল প্লে স্টোরে যাওয়ার পর এখানে আমরা আধার অ্যাপ লিখে সার্চ করব। আধার অ্যাপ লিখে সার্চ করার পর এই যে দেখুন, এটা হচ্ছে আধার অ্যাপটা, ঠিক আছে? তো এখন আপনি কি করবেন, এখানে দেখুন, এই যে নিচে এখানে অ্যাপ সাপোর্টে জয়েন দ্য বেটা বলে একটা অপশান পাচ্ছেন। এখানে যে নিচে জয়েন বলে বাটনটা পাচ্ছেন, এটার উপর ক্লিক করবেন, এরপরে জয়েন বাটনে ক্লিক করবেন, ঠিক আছে? তো জয়েন বাটনে ক্লিক করার সাথে সাথে এটা দেখবেন আপনার জয়েনটা সাকসেসফুল হয়ে গেছে। দেখুন, জয়েনিং বেটা বলে একটা অপশান কিন্তু এখানে প্রসেসিং চলছে। তো এরপরে আপনারা কি করবেন, এরপরে আপনারা একবার আপনার অ্যাপটিকে আনইনস্টল করবেন, ঠিক আছে? পর দ্বিতীয়বার আবার এটাকে ইনস্টল করবেন, ঠিক আছে? এটা কিন্তু বেটাতে জয়েন করার পরে ঠিক যেমন আমি দেখালাম সেই ধরনের প্রসেস এখানে করবেন, ঠিক আছে? তো যখনই এটা আনইনস্টল করে আবার নতুন করে ইনস্টল হয়ে যাবে, তখন আপনি এটাকে ওপেন করবেন এবং ওপেন করার পর আপনি আপনার আধার কার্ডের নাম্বার দিয়ে ফেস অথেন্টিকেশনের মাধ্যমে এখানে লগ ইন করবেন, ঠিক আছে? তো আমি এখন সেটাই এখানে করছি। তো এখানে দেখুন, আমি এখানে আমার আধার নাম্বার দিয়ে ভেরিফিকেশন করে নিয়েছি, এখন জাস্ট ফেস অথেন্টিকেশন করব, ঠিক আছে? তো ফেস অথেন্টিকেশন করার জন্য এখানে মুখের ছবিটা দিতে হবে ক্যামেরার সামনে। এখানে দেখতে পাচ্ছেন আমার ফেস অথেন্টিকেশন সাকসেসফুল হয়ে গেছে। এরপরে আমরা এখানে প্রসিড বাটনে ক্লিক করব। এরপরে আমাদেরকে এই অ্যাপের একটি পিন সেট করতে বলবে, যে পিনটার মাধ্যমে আপনি অ্যাপটাকে করতে পারবেন, ঠিক আছে? সেই পিনটা আপনাকে এখানে সিলেক্ট করতে বলবে। তো আপনি এখানে আপনার ইচ্ছা মতো যে কোনো 6টা অক্ষরের পিন এখানে দিয়ে দেবেন, ঠিক আছে? দিয়ে দেওয়ার পর আপনার সামনে হোম পেজ চলে আসবে। আপনারা চাইলে গাইডটা দেখতে পারেন অথবা এটাকে স্কিপ করতে পারেন। তো এখন যখন আপনারা এই নিচে আসবেন এখানে, ঠিক আছে? তো এইখানে দেখবেন সার্ভিস বলে এই দুটো অপশান কিন্তু আপনার চলে এসেছে, ঠিক আছে? এখন এই মাই আধার আপডেট এই অপশানটা ব্যবহার করে কিন্তু আপনি এই 4টে অপশান, অর্থাৎ এখানে যে 4টে তথ্য দিয়েছে, যেমন মোবাইল নাম্বার, অ্যাড্রেস আপডেট, নাম আপডেট এবং ইমেল আপডেট, এগুলো কিন্তু আপনি এই অ্যাপের মাধ্যমে ফেস অথেন্টিকেশনের মাধ্যমে খুব সহজেই বাড়িতে বসে করতে পারবেন, ঠিক আছে? তো এটা ছাড়াও আপনাদেরকে এই আপডেট সম্পর্কে কিছু এক্সট্রা কথা আপনাদেরকে বলে দিই। তো যেমন ধরুন, দেখুন এখানে আপনি মোবাইল নাম্বার আপডেট করতে পারবেন। তো এটা আপনার
30 দিন মতো সময় লাগে। আপনি ফর্ম জমা দিলেন, অনলাইনে ফর্মটা জমা দিলেন। এখন কিন্তু প্রসেসিং ফি 75 টাকা, ঠিক আছে? আগে 50 টাকা নিত, কিন্তু এখন 75 টাকা করেছে অনলাইনে। তো আপনাকে অনলাইনে 75 টাকা পেমেন্ট করলেই কিন্তু মোবাইল নাম্বার আপডেট হয়ে যাবে, ঠিক আছে? এরপরে আপনি এখানে অ্যাড্রেসও আপডেট করতে পারেন ডকুমেন্টসের মাধ্যমে, ঠিক আছে? কী কী ডকুমেন্টস আপনি দিতে পারবেন সেটাও কিন্তু এখানে দেওয়া আছে। এই যে দেখুন নিচে লিস্ট অফ অ্যাকসেপ্টেড ডকুমেন্টস, এখানে যখন আপনি ক্লিক করবেন সমস্ত কী কী তথ্য আপনি অ্যাড্রেস আপডেটের জন্য দিতে পারবেন ডকুমেন্টস, সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে, ঠিক আছে? এখন দেখুন নেম আপডেট এবং ইমেল আইডি আপডেট, এই দুটো কিন্তু কামিং সুন আছে, কারণ এইগুলো কিন্তু খুব শীঘ্রই এই অ্যাপে দিয়ে দেওয়া হবে। যেমন মোবাইল নাম্বার আপডেট করতে পারছেন, অ্যাড্রেস আপডেট করতে পারছেন, একই রকমভাবে নাম এবং ইমেল আইডি এটাও কিন্তু আপনারা আপডেট করতে পারবেন। আচ্ছা, তো এরপরে আপনাদেরকে আরেকটা ইম্পর্ট্যান্ট তথ্য দেব, যেটা মনে করেন আপনার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার যুক্ত নেই, ঠিক আছে? সেক্ষেত্রে কিন্তু আপনি এই আধার অ্যাড্রেস আপডেট বা মোবাইল নাম্বার আপডেট এগুলো কিন্তু এই অ্যাপের মাধ্যমে করতে পারবেন না। হ্যাঁ, আপনার যদি মোবাইল নাম্বার যুক্ত না থাকে সেক্ষেত্রে আপনি আপনার ফেস অথেন্টিকেশন পদ্ধতিটা ব্যবহার করে আপনি জাস্ট আপনার আধার কার্ডটা ডাউনলোড করতে পারবেন, আর কিচ্ছু কিন্তু করতে পারবেন না, ঠিক আছে? যদি না থাকে মোবাইল নাম্বার লিঙ্ক তা সেক্ষেত্রে, আর যদি লিঙ্ক থাকে সেক্ষেত্রে আপনি আধার আপডেটের সমস্ত অপশানগুলোই ব্যবহার করতে পারবেন, ঠিক আছে? তো আশা করছি আমি আপনাদেরকে ভিডিওতে বোঝাতে পেরেছি যে কিভাবে এই আপডেট মাই আধার আপডেট অপশানটাকে আপনার আধার অ্যাপের মধ্যে ইনেবল করবেন, বা যাদের শো করছে না কিভাবে শো করাবেন সেটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। তো অবশ্যই যদি আপনাদের ভিডিওটা হেল্পফুল মনে হয় বা ভিডিওটা দেখার পর আপনাদের সার্ভিস যদি ইনেবল হয়ে গিয়ে থাকে, অবশ্যই একটা ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্টে আমাকে জানাবেন। যদি কোনো সমস্যা হয় সেটাও আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদের সাহায্য করব, ঠিক আছে? তো আজকের মতো এতটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে প্রথমবার ভিডিও দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ গাইজ, থ্যাংকস ফর ওয়াচিং।